الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال الله تعالى في آية أخرى وقال النبي صلى الله عليه وسلم الحج أشهر معلومات أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود شریف پڑھی دل کلیا پران کلیا محبت درود شریف پڑھی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
سيدنا مولانا محمد বাড়ি বাড়ি করে মন সে বাড়ি তো তোমার নয় আসল বাড়ি গুরুস্থান একবার করে বদলায় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু সময় আল্লাহর নামের জিকির করি, দিল খুলিয়া প্রাণ খুলিয়া মুহাব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যত নবী রাসূলগণ এই দরাতে আগমন, যত নবী রাসূলগণ এই দরাতে আগমন, নবীর উম্মত হওয়ার লাগি কেঁদে গেছে না জীবন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। কত সুন্দর মাদিনা আমরার যাওয়া হইল না, দয়ার আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিগ করে এই ফিতনা ফাসাদের জামানায়, এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা আমারে সুস্থ শরীর রাখছেন। আরও শুকরিয়া করি রব্বুল আলামিনের দরবারও যে মহান রব্বুল আলামিন আপনারে আমার সুস্থ শরীর রাখিয়া এই মসজিদের মধ্যে জুমার দিন নামাজ পড়ার লাগি আসার এবং বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারও আবারও শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। কারণ ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা ইলা ইয়াউমিল উখরা, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত হইয়া নিয়ামত শুকরিয়া করল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত থেকে বঞ্চিত করে ছিনিয়ে নিই। অত সুন্দর বডি আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে বানাইছেন, আর ও বডি দিয়া আপনার দুনিয়ার জিন্দগির ক্ষেত্রে দুনিয়ার জিন্দগির মধ্যে আল্লাহর হুকুম মানতাম পারলাম না, নবীর তরিকা মতো চলতাম পারলাম না, বিদায় এর ফলে আল্লাহ ফেল বান্দা
টেনশন করিস না রে, টেনশন করিস না, দুশ্চিন্তা হচ্ছে, তুই যত গুনাহ কর আমি আল্লাহ তো দেখলাম নি না। না, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার চাইবা, বান্দায় যে গুনাহ করে রব্বুল আলামিনের দরবারে সমস্ত হাজির হয়ে যায়। ফেরেশতা হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিয়া যে সময় চিঠি দিবা, ডায়েরির মতো চিঠি রাখবা রব্বুল আলামিন, তোমার বান্দায় তোমার খাইয়া তোমার নাশুকিয়া করে আল্লাহ, গুনাহ করে ঠিকই, পাপ করে ঠিকই, কিন্তু রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে 24 ঘন্টা তুই গুনার মধ্যে থাকস, আমি আল্লাহ জানি। ও 24 ঘন্টার ভিতরে তোর মাহফিলের ঘোষণা আছে রে বান্দা, তুই যে সময় গুনাহ করিলা সাথে তুই ইস্তেগফার কর, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। এইভাবে যখন গুনাহ করিলাম, হে রব্বে কারীম, আমার তো ডানে তাকাইলে গুনাহ দেখা যায়, সামনে তাকাইলে গুনাহ দেখা যায়, আল্লাহ ভাই বান্দারে টেনশন করিস না, তোরে তো আমি মাফির ঘোষণা দেই। আমি আল্লাহ তোরে দুনিয়ার জিন্দেগির মধ্যে মানাইছি, বড় মায়া করি মহব্বত করি বানাইছি রে। এখন আমি কিলা তোরে জাহান্নামের মধ্যে যাইতাম, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ চাইমু তোর উসিল্লা রে, উসিল্লা তোর উসিল্লা, গুফে গুফে গিয়া তুই গুনাহ করিস, গুফে গুফে আমার তুই ইস্তেগফার তাওবা তুই করিলাস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম রে, আমি আল্লাহ তোর গুফে গুফে এই ইস্তেগফার করার বিনিময়ে আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহে মাফ করিয়া জাহান্নামী খাতার থেকে নামটারে আমি আল্লাহ খাটিয়ায়, আমি আল্লাহ তোর নামটা জান্নাতি খাতার মধ্যে আমি আল্লাহ লিখে দিলাইলাম। শরীফ বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। গভীর মনোযোগ, যুবক ভাইরাম, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, লক্ষ্য করে শুনো, পালা করি বুঝো, কারণ রব্বুল আলামিন রব্বে কারিম বড় মানা করে বানাইছিল মায়ার বান্দা করে। আল্লাহ এসেন বান্দারে গুনার আদত দিয়েও আমি আল্লাহ তোরে বানাইছি, আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার লাগি বানাইছি না রে, জাহান্নামে দেওয়ার লাগি বানাইছি। আমি দেখি আর তুই গুনাহ করে 24 ঘন্টা তোরে আমি অলরেডি দিদি 24 ঘন্টার ভিতরে তুই দিদি অন্তরটারে মখলিস করে খালিস করিয়া ইস্তেগফার জারি করিলাস, তাওবা খান করিলাস, আমি আল্লাহ তোর নামটা জাহান্নামী খাতার থেকে আমি আল্লাহ এটা নামটা কাটিয়া আমি আল্লাহ তোর নামটা জান্নাতি খাতার মধ্যে আমি আল্লাহ লিখে দিলাম। আল্লাহ তো বলেন গুনাহ করিলা বানাইছি তো মায়া করি জাহান্নামে দেওয়ার লাগে না। অনেক নবী হলো আক্কে ফাঁসার আফসুস আছিল, আমরা নবীর উম্মত হইতাম, আর আমরা বড় ভাগ্যবান, বড় গীতা হইতাম, হওয়ার মতো আর কোন বাসা পাওয়া যায় না, এত সৌভাগ্যবান আপনি। আমি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার লাগি অনেক নবী হলে আক্কে ফাঁসার আফসোস করছে, কিন্তু আমরা বড় ভাগ্যবান, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত আমরা আল্লাহ বানাইছ। যাই হোক, আমি আয়াতে করিমা পড়ছি, কিন্তু হজর বর্তমানে মৌসুম যেন হজর, যারা সামর্থ্য আছে আমরা হজ যাইতাম, আর যারা সামর্থ্য নাই কিতা করতাম, বাহির বই দিতাম নেই, তো মার খেদমত করতাম। যদি মার খেদমত করিলাই, হাদিস শরীফের মধ্যে আইছেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, ইসলামের স্তর হইল 5টার মধ্যে একটা সোজাদের হজ করা। যারা হজর সামর্থ্য আছে রে, যারা হজ করার সামর্থ্য আছে, পয়সা আছে, টাকা আছে,
তারা হজের মধ্যে যাও। আর হজর যদি সামর্থ্য না থাকে, তোমার মধ্যে টাকা পয়সা নাই, সামর্থ্য নাই, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন তুমি তোমার বৃদ্ধ বাবা এবং বৃদ্ধ মার মায়ার নজরে তারার চেহারার দিকে তাকাও, চেহারার দিকে তাকাও। কারণ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন যদি কোনো মানুষে মার চেহারার দিকে মায়ার নজরে সুনজর তাকায় গো, একটা মকবুল হজ করলে সেই পরিমাণ সওয়াব হয়। ওই পরিমাণ সওয়াব বান্দার আমলের মধ্যে মহান রব্বুল আলামিনে দিলাইবা। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি কইরা আমরা যারা সামর্থ্য আছে হজর মানি আছে টেকা, তারা হজে যাইতাম। ইসলামের স্তর হইল ফার্স্টটা কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ও ফার্স্টটার মধ্যে যার মধ্যে ফিট আছে যাইতা। যদি আমরা সামর্থ্য নাই এরকম কি পারতাম? আমরা মা বাবার দিকে সুনজর মায়ার নজর তাকাইতাম। কারণ এখন খুলাসা হাদিস, মার চেহারার দিকে যদি তাকায় মায়ার নজরে একটা মকবুল হজ্জর সওয়াব বান্দার আমলের মধ্যে নামায় আমলের মধ্যে খেয়ে দিবা আল্লাহ দিবা। এর কারণে আমরা কিছু ভাবা আছে, আমরা কিছু সচেতন থাকতাম। বর্তমান সমাজের মধ্যে দেখা যায় মা বাপরে আমরা সন্তুষ্ট রাখতাম পারি না। মা বাপ আমরা প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণটা কি? তা সমাজের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে দেয়, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে, কারণটাকে দেয় একটা ব্যাখ্যা আছে। বাস্তব ঘটনা, মারে যদি মার অন্তরটা কি মায়া মহব্বত না করি, এই মা তোমার কিন্তু মায়া করতে নাই। কারণ পৃথিবীর সমস্ত মানুষ স্বার্থপর রে, একজন মানুষ আছে নিঃস্বার্থে তোমার ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মায়, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মায়, ভবে যার তুলনা নাই। হাদিস শরীফের মধ্যে আইছে যদি কোনো মানুষের হজ্জর সামর্থ্য না থাকে, হজ্জের সামর্থ্য না থাকে, ইসলামের স্তর হলো ফার্স্টার মধ্যে একটাই, তার মধ্যে ফিট থাকে না। আমি কইম হাদিস কোরআনের মধ্যে আইছে তুমি তোমার ঘরের মধ্যে বৃদ্ধ বাবা এবং বৃদ্ধ মা আছেন, তারার চেহারার দিকে মায়ার নজরে তাকাও। চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে একটা মকবুল হজ্জ করো, একটা মকবুল হজ্জ করলে যেই পরিমাণ সওয়াব হয় রে, ওই পরিমাণ সওয়াব তোমার নামল আমলের মধ্যে মহান রব্বুল আলামিনে দিবা। আল্লাহু আকবার কাবীরা। এর কারণে আমার বিরানি দুরূদ শরীফ বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই সিক্সেল দিও না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু হত আসলাম যে যারা সামর্থ্য আছে তারা হজর মধ্যে যাইত। এখন সমাজের মধ্যে দেখা যায় অনেক ছেলে মেয়ে আছে মা বাপর কথা মানে না। আমরারও কিছু দোষ আছে মা বাপর, তারারও কিছু ইয়ে লইতায়, কথা লইতায়। এখন একইবার তোমার হলতায় চলতে নি, তারারও কিছু পরামর্শ লইতায়। দুইজনা পরামর্শ করে দেখুন কাজ কাম করতাম। নবীজি ফরমাইন বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি কইরা যদি কোনো মুসলমান বাচ্চা দেখুন কাজ কাম করো, পরামর্শ অনুযায়ী করো, পরামর্শ অনুযায়ী করিলাই তো এটা পরামর্শ করা সবাই মিলে একত্রিত সাহাবাই কেরামে একত্রিত ইয়া পরামর্শ করতাম, এটা পরামর্শ করা আমরা এর কারণে তো মারে প্রাধান্য দিচ্ছেন বেশি, বাবারে প্রাধান্য দিচ্ছেন বেশি। তারা যারা প্রাধান্য দিচ্ছেন তারার দাম এখন তারা দেখা যায় তারাও বেপরোয়া চলাফেরা করে, তারাও নামাজ পড়ে না, বাবায় নামাজ পড়ে না, মায়ের নামাজ পড়ে না। এখন ছেলে সন্তানের কথা শুনতো কীভাবে? হ্যাঁ, বাপে নামাজ পড়ি না, এটা করিও না, বাপে নামাজ পড়ে না। আমরার দায়িত্ব কি? আমরা যারা বৃদ্ধা হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, আমরা দাম কিন্তু আল্লাহর কাছে খুব বেশি। আমরা দায়িত্ব হইল নমাজের সময় তারা কিছু ধয় ধমক দিতাম, আর হইতাম এই আজান পড়ে গেছে মসজিদের মধ্যে,
তোমরা মসজিদের মধ্যে আও। আর যারা মেয়ে আছি তারা কইতাম তোমরা গরুর মধ্যে নামাজ পড়ো, ওটা হইলে আমার নৈতিক দায়িত্ব। আর এটা তো ফালন করি না, কারণ ওটা যদি ফালন না করি কাল কিয়ামতের কঠিন ময়দানও আপনার আমার জবাবদিহি করতে। এর কারণে মার প্রতি বাবার প্রতি আল্লাহ প্রাধান্য দিচ্ছেন বেশি। কারণ পর্যন্ত যারা সহ্য যাওয়ার সামর্থ্য নাই রে, তোমরা মার চেহারার দিকে তাকাও, বাবার চেহারার দিকে তাকাও, সুনজরে মায়ার নজরে তাকাও। হজগিয়া যে পরিমাণ সব পাইতে আসলাই ও মার পাওয়া চুমু দেওয়ার কারণে, মায়া করার কারণে, তারার মহব্বত পাওয়ার কারণে, তারার কিতাব যে তারার পরামর্শ নদী চলার কারণে যেই পরিমাণ হজগিয়া সব পাইতায় ও পরিমাণ সব তোমার না মায়া আমলমি দেখে দিবা। কারণ একটা হাদিসের মধ্যে আইছে এক সাহাবী আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ দরবারে অগনবীজি তোমরা ইতা অগল্লা নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন সর্বোত্তম ইবাদত কোনটা? নবীজি সর্বোত্তম ইবাদত কোনটা? তখন আল্লাহর বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন বলেন সর্বোত্তম ইবাদত তোমার পিতা মাতার দিকে মায়ার নজর তাকাই, ওটা সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আইছে ওয়াকাদা রাব্বুকা, হিবা আমি যাইতাম না, আয়াত পড়া লাগে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করা গোলামি সর্বখার, ইবাদত সর্বখার, সিজদা সর্বখার পাওয়া করব আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে আমরা বালা ব্যবহার করতাম, উত্তম ব্যবহার করতাম, নম্রভাবে কথাবার্তা কইতাম। তারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রাধান্য দিয়েছেন বেশি, হজ গিয়া যেই পরিমাণ সওয়াব পাইতাম ওই পরিমাণ সওয়াব যখন তারার চেহারার দিকে তাকাইলে পাওয়া যায়, তে তারারে তোমরা কদর করো, মহব্বত করো, মায়া করো। বাদর টুকরার মধ্যে আইছে ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ফালা তাকুল লাহুমা উফ, আর তারাও খাস থাকি উফ শব্দ জানিও না। কথা হচ্ছে না, মা বাপরে কোনো সময় আমরা উফ শব্দটা হওয়ার সুযোগ দিতাম না, কষ্ট পাইতে না। ব্যাখ্যার মধ্যে তাফসির কিতাবের মধ্যে আনছেন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জাল্লাইন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে আনহারুল কোরআন, সব তাফসির একত্রিত ব্যাখ্যার মধ্যে একজন হাদিসের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়। দেখছি ফালা তাকুল লাহুমা উফ শব্দের ব্যাখ্যা আনছেন, মা বাপরে এমন কোনো কথা কইতাম না যে কথা কওয়ার কারণে মা বাপ ইস কত সন্তানরে এত কষ্ট করে ফেললাম, বড় বানাইলাম, এখন দেখা যায় আমার কথা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ফালা তাকুল লাহুমা উফ, পিতা মাতার কাছ থেকে উফ শব্দটা নিয়ে মানে বান্দা, যদি তারা শব্দ মুখ থাকি, জবান থাকি, দিল থাকি, এখন বিশ্বাসের সহিত উফ শব্দটা বাইর হয়ে যায়, তো তোমার দুনিয়াও বরবাদ হয়ে যাব, আখিরাতও বরবাদ হয়ে যাব। এখন সমাজের মধ্যে অনেক ছেলে সন্তান দেখা যায় মা বাবার কথা মানে না, বাপর কথা মানে না, উস্তাদের কথা মানে না, বড় যারা আছেন মুরব্বী তারার কথা মানে না। কারণ এই সমাজের শান্তি হইতো কীভাবে? শান্তি হইতো কীভাবে? বেটা এসে বেটি গেছে হজ গা করতে করতে, বেটায় হজ করতে করতে লা লাব্বা এখানে খামান আল্লাহর এক বান্দা আছিল হজ করছে, হজদার একটা হাদিসের মধ্যে আইছেন, একটা হাদিসের মধ্যে আইছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে একবার এক আল্লাহর বান্দা আইয়া বই দিছে। তো দেখা যায় হঠাৎ একটা হজ্জের একটা দল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দরবারে উপস্থিত হল। ও আল্লাহর নবীর সাহাবী, আমরা হজ্জের একটা দল হজ্জের উদ্দেশ্যে রওনা হইতাম, আমরা কিছু অনুমতি দেও, হজ্জের উদ্দেশ্যে যাইতাম। সাহাবী আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, যাও যাও যাও, আমি অনুমতি দিলাম, তোমরা হজ্জের একটা দল যখন
হজের উদ্দেশ্যে যাইতা হজ করতা সব পাইতা এটা তোমরা যাও হজের যাও একটা দল তারা হজের উদ্দেশ্যে অনেক দূর গেছেন। যারা বিদেশ মাটি গেছেন তারা দেখা যায় বিদেশ মাটির মধ্যে বেশি মধ্যে দেখা যায় বালু আর বালু, চতুর্দিকে খালি বালি আর বালি দেখা যায়। হজর একটা দল যে সময় হজের মধ্যে যাইরা রাস্তার মধ্যে বালুর মধ্যে দলের মধ্যে একজন মানুষ মারা গেছেন, হাজি সাহেব একজন মারা গেছেন। একটা হল যদি হজের মধ্যে যায় এখন আমরা সাথী ভাই মারা যায় আমরা ফালাইয়াই মনি কখনো না ফালাইতাম মায়ে লগর আমি সাহেব কইলা আল্লাহর বান্দাটারে হাজি সাহেব রে তাড়াতাড়ি তোমরা এটা খবর খরণ করো রে, খবরের মধ্যে তোমরা তাড়াতাড়ি আল্লাহর বান্দা হাজি সাহেব রে তোমরা তাড়াতাড়ি দাফন করো। আল্লাহ তো হাজি সাহেব বলে কবর খরণ করছে, কবর খরণ করিয়া আল্লাহর বান্দা হাজি সাহেব না কবরের মধ্যে রাখছে। ঘটনাটা খেয়াল করা, এটা হাদিস খুব চমৎকার হাদিস, আমি যে সময় পড়ছি আক্ষেপ লাগছে। যত করি আমরা হজ করি, যত সওয়াব কামাই, যত ইস্তেগফার করি, যত দুরূদ শরীফ পড়ি, অন্তর দিল যদি নিয়ত না থাকে তা ঠিক কামাইব নি? নিয়ত ঠিক, সব কিছু ঠিক। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, সমস্ত আমল হইল নিয়তর উপর নির্ভরশীল, সমস্ত আমল নিয়তর নির্ভরশীল। বেটা 70 বার হজ করছে, 70 বার হজ করার পরে নাতিয়ে কই ও না না 70 বার হজ করার পরেও তোমার হজ আল্লাহ কবুল করছে না, কইলা লা 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 কবুল হয়েছে না, বলে কারণটা কি দেবে? কারণ আছে, তোমার নিয়ত ঠিক নাই। হাজি সাহেবরা যখন কবরের মধ্যে দাফন করছে, কবরের মধ্যে দাফন করিয়া হাজি সাহেব খালির মালির মধ্যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যে সময় মুর্দারে দাফন করি নিয়া এটা দোয়া পড়িনি? হ্যাঁ, মিনহা খালাকনাকুম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করছেন, ও মাটির মধ্যে যাইমু আবার ও মাটি থেকে খেয়ে তুলবা, আল্লাহ ও মাটি থেকে আমাকে তুলবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর বান্দা হাজি সাহেবরা যে সময় কবরের মধ্যে রাখিছেন, কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে দেখা যায় সমস্ত কবরস্থান সাপ বিচ্ছু ভরপুর হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হাজি সাহেব এখন আমির সাহেবরে কইলা, হাজি সাহেব ও হাজি সাহেব, আমির সাহেব বলে কিতা হাজি সাহেবরে কবর মধ্যে রাখলাম আর দেখা যায় সমস্ত কবরস্থান সাপ বিচ্ছু ভরপুর হয়ে গেছে, কারণটা কিতা? তোমরা তাড়াতাড়ি তুলিলাম, খেয়াল করবা। আমরা দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু খোদ ইসলাম দেম আল্লাহর বান্দা হাজি সাহেবের জন্য কবরের মধ্যে রাখুন। প্রথমটা কবর খনন করছেন, কবর খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার কবরের মধ্যে রাখছেন, রাখার সঙ্গে সঙ্গে দেখা যায় সমস্ত কবরস্থান সাম বিচ্ছে ভরপুর হয়ে গেছে। হাজি সাহেব আমির সাহেব কইলা, ও হামিদ সাহেব তোমরা তাড়াতাড়ি হাজি সাহেব রে কবর তাকি তুলো আর অন্য একটা কবর খনন করো। হাত পিচ্ছু পারে সাপ সাপ তুলিছে নিয়ে খবর তাকি। হাজি সাহেব বলছেন আর একটা খবর ইয়া খনন করো। তোমার ধরলে যে আমরা ও মসজিদের সামনে একটা খবর খনন করছে, ও বাজার থেকে আর সামান্য বাজার দূরে দৃষ্টান্ত দিন আপনারা বুঝার লাগে, সামান্য দূরে গিয়ে আর একটা খবর খনন করছে। আল্লাহর বান্দা হাজি সাহেবরা যে সময় 2 নম্বর কবরস্থান করছেন, 2 কবর খনন করার পরে আবার হাজি সাহেবরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার যে সময় কবরের মধ্যে দাফন করছে, কবরের মধ্যে তো আর সঙ্গে সঙ্গে দেখা যায় আবারও কবরস্থান সাহাব বিচ্ছে ভরপুর হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জুড়ে হই না নাউজুবিল্লাহ। আমরা দিল মুর্দ হয়ে গেছে, যেন সুবহানাল্লাহ এখানে খাওয়াত নাই, আলহামদুলিল্লাহ খাওয়াত নাই, খালি সুনাত করুন। যাই হোক 2 নম্বর কবরস্থানও দেখা যায় আবার সাহাব বিচ্ছে ভরপুর হয়ে গেল।
আমি সাহেবের করে ওইটা নয়টা তুমি আরও একটা খবর খরণ করার সিদ্ধান্ত নেও। হাজি সাহেব এত ভালো মানুষ, এত মুত্তাকি পরহেজগার মানুষ, যারা হাজি সাহেব তারা যেন হজ করি আয় তারা মাসুম হয়ে যায়, তারা মাসুমে, তার কোনো গুনাহ থাকে না। মার গর্ভ থেকে যে সময় সন্তান জন্ম নেয় তার কোনো গুনাহ থাকেনি, তার কোনো গুনাহ থাকে না। হজ থেকে যে সময় মানুষ আয় তার শরীরের মধ্যে, তার বডির মধ্যে কোনো গুনাহ থাকে না, তারা মাসুম হয়ে যায়। তার কথাই হাজি সাহেব কইল ইচ্ছা নাই খবর এখন আর একটা খনন করো। কথা বোঝা যেত, আমার সমস্যা নাই, জি আমার কথা বোঝা যেত, না বুঝলে ওটা করলে তো 2 নম্বর কবরস্থান খনন করলাম। হাজি সাহেব কইল হইতো না, তোমরা আরও একটা কবর খনন করো, সামান্য আরও দূরে যাও, এই মুফতিরা তারা হান্দা বিড়ো গিয়া আবার গিয়া কবরস্থান আরও একটা, এই যে হাজি সাহেব হলে কবর খনন করছেন। 3 নম্বর কবরস্থান খনন করার পরে যে সময় আবার করছেন হাজি সাহেব যে সময় কবরের মধ্যে রাখছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 নম্বর কবর খনন করার সঙ্গে সঙ্গে আমি সংক্ষেপ করলাম হাদিসটা। আবার যখন কবরের মধ্যে আল্লাহর বান্দাটা হাজি সাহেব রাখছে, আবারও দেখা যায় কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে হাজি সাহেবরে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে 3 নম্বর কবরস্থান সাহাব বিচ্ছ ভরপুর হয়ে যায়, নাউজুবিল্লাহ। এখন আর তারে দাফন তুলিছে, তুলে হই যে আল্লাহ নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দরবারে গিয়া কইন, ও সাহাবী হাজি সাহেবরে 1, 2, 3টা কবরস্থান কবর খনন করলাম, মাটির মধ্যে দাফন করলাম। দেখা যায় প্রথম কবরস্থান খনন করার সঙ্গে সঙ্গে সাপ বিচ্ছে ভরপুর, দ্বিতীয় কবরস্থান খনন করলাম, দ্বিতীয় কবরস্থান সাপ বিচ্ছে ভরপুর। এবার 3 নম্বর একটা কবরস্থান খনন করলাম। সাহাবী আমরা কিছু বাতাইয়া তুমি শিখাইয়া দেও, আমরা আল্লাহর বান্দাটারে কোন জায়গার মধ্যে নিয়ে দাফন করতাম। জিন্দগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्लाह नबी साहबी हाजी साहब रे आमी साहब रे कइरा, ও আমি সাহেব এই আল্লাহর বান্দার হাজি সাহেব রইল, এটা তার কৃতকর্মর ফল। তে তার জিন্দগির মধ্যে এমন কোনো বোধ আমল আছে যে বোধ আমল কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজি সাহেব হইয়াও তার কবরের মধ্যে আযাব দিরা, তার কবরের মধ্যে সাপ বিচ্ছু দিরা। না না না, তোমরা তাড়াতাড়ি তার বাড়ির মধ্যে যাও। স্বামীর কিন্তু হইলে বেশ সবচেয়ে বেশি খেয়ে জানে, স্ত্রী জানবো না নি, তাড়াতাড়ি স্ত্রীর কাছে দৌড়িয়া যাও আর গিয়া জিজ্ঞাসা করো তানোর স্বামীর বোধ আমল কিতা, নেক আমল কিতা। তো একটা হজ্জর দল সংক্ষেপে হাদিসটা কইরাম, ইয়া জিজ্ঞাসা করলা তোমার ব্যক্তির, তোমার স্বামীর কিতা নেক আমল আর বোধ আমল আছে? বলে তো আমার বোধ আমল কোনটা? তার মতো সব কিছু নেক আমল ঠিক আছিল, বোধ একটা আমল আছিল, তাই কাঠর টুকরা বিক্রি করতাম। আমরা যে ব্যবসা বাণিজ্য করি 5 টাকার জায়গা 20 টাকা বেছিলাই, এটা হইল ওই তো নাই। ও তাই কাঠ বিক্রি করতাম, অস্ট্রেলিয়া সংসার চালাইতা। আর যে সময় আপনার কাঠর টুকরা বিক্রি করতেন, দুধও বিক্রি করতাম, দুধের লোকে পানি মিশিয়ে দিলে যা বিদায় ও তুচ্ছতে তুচ্ছ, জর্রা আছে জর্রারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দরিদ্র বিদায় যত বড় হাজি হোক 70 বার 50 বার হজ ধরিয়াও আল্লাহ পাক রব্বুল আলামিনে তার হজরে আল্লাহ কবুল করার বিদায় তার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে সাপ বিচ্ছুটা দিয়েছে। এর কারণে হজ্জর দ্বারা সামর্থ্য আছে তারা হজ্জের মধ্যে যাইতাম। আর যারা নিয়ত খানরে খুলাসা করিয়া, নিয়ত খান অন্তর খান খুলাসা করিয়া হজ্জের মধ্যে যাই, এই হজে গিয়া খাম আইব। আর নিয়ত ঠিক নাই, ইন্নামাল আমালু বিন নিয়াত ইন্নামাল আমালু বিল খাওয়াতিম ঠিক নাই, আর গেলাম কি হজ্জের মধ্যে, এটা হজ করিয়া আপনার আমার খাম আইতো নাই। তা না গিয়া বৃদ্ধ বাবা বৃদ্ধ মার চেহারার মায়ার নজর তাকাইলাও, হজ গিয়া যেই পরিমাণ সোয়াব পাইতে আসলাই ও পরিমাণ সোয়াব খেয়ে দিয়া দিবা, আল্লাহ দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই লাগি হজের তৌফিক দান করুক, হজ করার তৌফিক দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন। মা বাবার খেদমত করার তৌফিক দান করুক সকলের মহব্বত আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।